পেজের মধ্যে মনিটাইজেশন পাওয়ার আগে এই তিনটি ভুল কখনোই করবেন না। কি এই তিনটি ভুল করবেন না পেজ মনিটাইজেশন হবে না? এই তিনটি ভুল আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা কখনোই এই তিনটি জিনিস ঠিক না করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন না, আর সেটআপ আসলে কখনোই সেটআপটা করবেন না। এই তিনটি জিনিস আগে পেজে ঠিক করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আপনারা আশা করি ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফেসবুক পেজটাকে বড় করতে চাইলে, পেজটাকে নিয়ে আগাতে চাইলে আপনাকে ফেসবুকের যে রুলসগুলো আছে সেগুলো মেনে আপনাকে অবশ্যই কাজ করতে হবে। তার পাশাপাশি আপনাকে পেজটা ঠিক রাখতে হবে, ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে। আমি আসি, আপনি যখন একটা ফেসবুক পেজ ওপেন করবেন আপনার নামটা নির্ধারণ করবেন। আপনি কি ধরনের নাম দিতে চান আমি বলবো আপনারা সুন্দর করে একটা নাম রাখবেন যেটা ফেসবুকের গাইডলাইনের মধ্যে পড়ে। এখন আবার বলতে পারেন আপু বাংলাতে নাম দিলে ভালো হয় পেজের নাম নাকি ইংরেজিতে দিতে ভালো হয়? আমি বলবো ইংরেজিতে দিলে আপনার পেজের নামটা একদমই পারফেক্ট হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ইংরেজিতে নামটা প্রথমে লিখে দিবেন, দেওয়ার পর আপনি ছোট্ট করে নামটা লিখে দিবেন। আপনি পুরো নাম বড় করে লিখতে যাবে না, তাহলে মানুষ খুব সহজে সার্চ দিয়ে খুঁজে পাবে না। ছোট নাম হলে সবাই খুঁজে সার্চ দিতে পারে। সময় দেখা যায় আপনার পেজটাকে অনেকেই সার্চ দিয়ে খুঁজে বের করতেছে। আপনার পুরো নামটা যদি লিখতে না পারে আপনার নাম আপনার আইডিটা পেজটা চলে আসবে না। এজন্য ছোট করে নাম লিখবেন, মানুষ উচ্চারণ করতেও ভালো হয়। তারপর আপনি ঠিক করবেন আপনার পেজের ক্যাটাগরিটা কি রাখবেন। আপনার পেজের ক্যাটাগরি অনুযায়ী আপনি কিন্তু ভিডিওগুলো তৈরি করবেন, তাহলে ওই ক্যাটাগরি লোকের কাছে ফেসবুক আপনার ভিডিওগুলো সাজেক্ট করবে। এখন আসি 2 নাম্বার কারণ। এই 2 নাম্বার কারণটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনার প্রোফাইল পিক। আপনার প্রোফাইল পিকটা আপনাকে সুন্দর করে দিতে হবে। আপনাকে কিন্তু প্রোফাইল পিকটা নিজেরই দিতে হবে। অনেকে আছে বাচ্চাদের পিক দেয়, অনেকে আছে আবার গাছের ছবি অথবা অন্য কোনো কোথাকার বা মাস্ক পরা পিক দেয়। এরকম কিন্তু কখনোই দেওয়া যাবে না। আপনার পেজের মধ্যে যে 2টা ফটো দিতে হবে সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে আপনার দুটোতেই যেন আপনার চোখ দুটো একবারে ক্লিয়ার দেখা যায়। 2025 সালে মনিটাইজেশন পেতে হলে এই নিয়মগুলো মানতে হবে। আমরা জানি 2025 সালে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা দেবে, কিন্তু আমরা যদি এই কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেতে চাই অবশ্যই আমাদেরকে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে। তার পাশাপাশি আপনাকে সুন্দর করে ছবিটা আপলোড করতে হবে। সেটা হচ্ছে আপনার চোখ যেন ভালো করে দেখা যায়। তার পাশাপাশি আপনার মাস্ক পরা থাকলেও কোনো সমস্যা হবে না। 18 বছর না হলে কোনো শিশুর বাচ্চার ছবি আপনার পেজে দিতে পারবে না। বাচ্চাদের ছবি মোটেও না, খালি গায়ের ছবি তো মোটেও না। এইরকম ছবি এখানে দেওয়া যাবে না প্রোফাইলে। আর শুরু থেকে একটা ছবি যদি রাখা যায় তাহলে একদমই ভালো হয়ে যায়, কারণ অনেকে আপনার পেজটা হারিয়ে ফেললে কখনো যদি সার্চ দিয়ে খোঁজে আপনার ছবিটা দেখে আপনাকে চিনতে পারে। শেষে 3 নাম্বার যেটা হচ্ছে আপনার অ্যাবাউট অপশন। ওখানে যেগুলো ইনফরমেশন চেয়েছে আপনার কাছে সবগুলো সত্যি দেওয়ার চেষ্টা করবেন, আর একদমই যেন ক্লিয়ার সবগুলো আসে। অ্যাবাউটের মধ্যে যেগুলো আপনাকে পূর্ণ করতে বলেছে সবগুলোই পূর্ণ করে দিবেন। তাহলে কি হবে আপনার কিন্তু সব ইনফরমেশন সব ঠিক থেকে যাবে। পেজ থেকে ইনকাম করতে চাইলে সব কিন্তু আপনাকে ঠিক দিতেই হবে। আপনার ফোন নাম্বারটাও ঠিক দিতে হবে, বন্ধ কোনো নাম্বার দিলে চলবে না। আর প্রতিদিনই আপনাকে টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার পেজটা গ্রো করবে বেশি। আপনার পেজটা গ্রো করার জন্য আপনাকে কিন্তু আরো পাশাপাশি কমেন্টও করতে হবে। যত মানুষকে লাইক কমেন্ট করবে তত তোমার পেজটা বেশি সাজেক্ট করবে ফেসবুক সবার কাছে, কারণ যারা আপনার মতো রিলেটেড ভিডিও তৈরি করে তাদের কাছে। আশা করি এই নিয়মে কাজ করলে আপনারা মনিটাইজেশনটা পেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।